CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা নিশ্চিত করল ভারত। মালুগ্রাম শিববাড়ি এলাকায় রাতে ধারালো অস্ত্র দিয়ে দুষ্কৃতীর হামলা, জনমনে আতঙ্ক। পাকিস্তানের সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট, রাজ্যে গ্রেফতার আরও 4 যুবক। অল্প বৃষ্টিতেই বেহাল শিলচর জয়ন্তিয়া সড়ক, নিত্যদিনে দুর্ঘটনা, চরম দুর্ভোগে যাত্রীরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণদের সংবর্ধনা সহচরী। এবার সংবাদ বিস্তারিত। শনিবার 10 মে বিকেলে নিজের সোশ্যাল মিডিয়া সাইটের থ্রুতে ট্রাম্প যুদ্ধবিরতির কথা জানানোর পর ভারতের পক্ষ থেকে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যমে বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান, ভারত এবং পাকিস্তান স্থল, আকাশ ও সমুদ্র পথে সব ধরনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারতীয় সময় বিকেল 5টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর আগে ট্রাম্প তার পোস্টে লেখেন, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন ও জানান ট্রাম্প। Following that, as you know, there will be a briefing by my colleagues from the military. The Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. মালুগ্রাম শিববাড়ি এলাকায় রাতে ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতীর হামলা চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার রাতে এক দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে একটি বাড়িতে হানা দেয়। ওই বাড়িতে থাকা পোষা কুকুর চিৎকার করায় অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। বাড়ির লোকজন তা প্রত্যক্ষ করে দরজা না খোলায় জোর লাথি চালায় এবং বারান্দায় থাকা স্কুটিতে আগুন লাগিয়ে দেয়। তা দেখে প্রতিবেশীরা খবর দেন মালুগ্রাম থানায়। ওই এলাকায় প্রায় নানা উৎপাত চালিয়ে যাচ্ছে ওই দুষ্কৃতীর দল বলে জানান ওই লোকেরা। কালকে সন্ধ্যার সময় আমরা মেয়েরা বাইরেছে, দোকানে গেছে। দোকানে যাওয়ার পরে তারা এখানে মদ খাইছে, খাইয়া তারা ডালিং কইছে। তখন আমার দেওয়ারে ছেলে জিজ্ঞাসা, তুমি বড়, তুমি ডালিং খাওয়ার পরে এখানে আমার জামাইও আসিল, গিয়া তারা বাড়িতে গেছে, গিয়া ডাকছে বাইরাও করার পরে তারা বাইরানোর লোকে তারা কেন মারপিট হয়েছে, মারপিট করছে। এরপরে জগৎ করিয়া ছেলেটা ডাল হইয়া দৌড়াইয়া গেছে। যাওয়ার পরে তার খাতো ভাই তারা গিয়া আটকাইয়া লই আইছে। এরপরে জগতের ছোট ভাই গেছে, আমি গেটও দাঁড়ানি তন্ত কারো আমার গিয়া মারছে। মারার পরে আমি থানার যেতে আসলাম, আমার কইছে থানার যে তার বাড়িতে থানার দিব না, আলাদা এটা দেখিয়া দিমু করার পরে আইছে। আমরা তো ঘরে আই গেছি। আবার পরে রাত্রে তারা বান্ধব বলছে, তারা মাতামাতি করছে। আমার ঘরে একটা গাড়ি লইয়া মানুষ আইছে, তার গাড়ি ছাগল এটা নিচে গিয়া খেয়ে জিনিস আছে। এরপর তো রাত্রে আমরা রাত্রেবেলা ঘুমাইছি। ঘুমানোর পরে কুত্তায় খুব ডাকার পরে আমার ছেলে বাড়িতে, আমি বলছি কুত্তা ঘরের ভিতরে বন্ধ করে রাখছি, এখন আর বাইরেতে লাগতো না। এরপরে কতক্ষণ পরে হে তো মোবাইল টিপার, আমরা তো ঘুমাই গেছি। ঘুমানোর পরে কতক্ষণ পরে হে মোবাইল টিপতে রাত্রে মনে হয় একটা হইব। তখন আমার ছেলে তারা ইয়ে করতে দরজা ভাঙ্গিয়া জানলার দিকে ঢুকতে চাইছে। তখন আমার ছেলে আওয়াজ পাইয়া হে কইছে, চাইয়া দেখছে বাইরে আগুন জ্বলে। মা আগুন জ্বলে কোয়ার লগে বাইরেছি, বাইরিয়া দিকে পুরা দরজার সামনে স্কুটি পুরা আগুন, পুরা চালো লাগি গেছে আগুন। তখন আমরা ঘর থেকে জল আনিয়া আগুন নিবাইছি, নিবাইয়া বাইরেছি। পরে দেখছি ছেলেটা আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটা দৌড় মারছে। আমরা আগুন নিবানিতে লাগছে, আগুন নিবাইছি, নিবাইয়া তারপরে এদিকে পুলিশের গাড়ি আইছে। আমরা আটকাইয়া পুলিশরা পাওয়ার পরে তারা গিয়া চেক করছে। আপনারা দৌড়িয়া পুলিশের কাছে শুনতেছেন মানুষটা ঘরে গেছে। তারপরে
তারপরে মানে পুলিশে গিয়া তারা পাইছে, লগে লগে গিয়া তার কাছে দাও পাইছে, পুলিশে লইয়া গেছে, পেট্রোলিং এর পুলিশে তারে মালিকরা ডাকিয়া সমঝাইয়া গেছে। এরপরে আমরা গড়ো গেছি, গিয়ে আমি কই দেখি কুত্তাটা ডাকে না, খানে কুত্তা খুলছি, খুলিয়া দেখি কুত্তার গলা কাটা, গলা দিকে ব্লাড বাইরিয়া বেজান পরে কুত্তা ডাকতে পারেন না। এরপরে বাইরেছি, বাইরে দেখি আমার তুলসী গাছ, এরপরে আমার লাউ গাছ, এরপরে জুতা সবকিছু খাটা। জানলা দিকে যে ঢুকতে চাইছে, জানলার উপরে সিনটেক্স আছে কিনারো, এটা সব রাত্রেবেলা পেট্রোলিং এর গাড়ি, মানে আমরা তো ফোন করছি থানা, তো ফোন ধরছে না, তখন পেট্রোলিং এর গাড়ি আইসে, আমরা আটকাইছি, আটকাইয়া কইছি এরকম এরকম ঘটনা, তারা লগে লগে ঢুকছে, ঢুকে সবকিছু দেখিয়া তারে যে মানে ক্যান্ডিডেট তার লাগা রুমের যে ছেলেটা ওয়ালের উপরে দিকে আইসি, আমরা তারা খাওয়ার পরে তারা গেছে, তারার গরো গিয়া তারা পাইছে, দরজা খোলা পাইছে, তারা উঠাইছে, উঠানোর পরে তার কাছে দা পাইছে, দা লইয়া গেছে, মালিকরা ডাকাইয়া নিয়ে কইছে দা পাইছে, মেসলাইট পাইছে। এরপরে তারা পিছন দিকে গেছে, গিয়া তারা পাওয়ার সাপুপ দেখিয়া তারা মালিকরা নিয়ে ডাকিয়া সমঝাইছে যে তুমি মানুষটারা রাখো, আমরা তখন যাইরাম গিয়া। আমরা কালকে তারা এফআইআর দিলে পরে আমরা প্রশাসনের তো উদ্দেশ্য, প্রশাসন সকাল থেকে এখন পর্যন্ত কোনো পাত্তা নাই। কালকে রাত্রে একটা সময় ঘটনা হয়েছে, এখন পর্যন্ত তারা রাত্রে পেট্রোলিং দেখিয়া গেল যে এখন তো পর্যন্ত কেউ কোনো পাত্তা নেই। আমরা এফআইআর লিখিয়া থানাতে ইনচার্জ আইলে পরে তারা একটা ইয়ে করবো, খবর জানাইবো, তখন তো কোনো খবর নাই। মানুষের রাখিয়ে গেছে কোন কোনটা আছে আপনার আমরা লাগাই, মালিক আছে, মালিকের আচ্ছা একটু ঘরটা একটু দেখাও, মালিকে বন্ধ করিয়া রাখছে, প্রশাসনের মালিকরা সমঝাইছে এই রুমে বন্ধ করিয়া রাখতে, তারা তালা মারিয়া রাখছে, তালা মারিয়া রাখছে। তার মধ্যে কালকে রাত্রেবেলা মানে বাগি যেতে আসলো, জানলার নেটটা সিরিয়া বাগিয়ে গেছে, পরে গিয়ে এখানে তারা ধরা হয়েছে, পিছন দিকে গিয়ে তারা আবার ধরা হয়েছে, ধরিয়া আনিয়ে আবার বন্ধ করে। পাকিস্তানকে সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করায় এবার গ্রেফতার হলেন বিলাল আহমেদ নামের আরও এক যুবক। তার বাড়ি কাছাড়ের জালা গ্রামে। দেখুন সবিশেষ। শুক্রবার বজরং দল পশ্চিম কাছাড় জেলার পক্ষে বিলাল আহমেদের বিরুদ্ধে বিহারা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে এক মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। কাছাড়ে এক যুবক গ্রেপ্তারের পর রাজ্যে আরও 3 যুবককে শুক্রবার গ্রেপ্তার করে পুলিশ। এদিন ধুবড়ী থেকে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে। তারা পাকিস্তানের প্রতি সমর্থন প্রকাশ করে একটি ভিডিও ফেসবুকে আপলোড করে বলে অভিযোগ। অভিযুক্তরা হল আলমগঞ্জের বাসিন্দা আবু বিন মিরাজ উদ্দিন শেখ এবং গৌরীপুর থানার আওতাধীন পুবেরগাঁও গ্রামের আরিফ রহমান। একদিকে বরপেটার আজিবুর রহমান নামের এক যুবক সামাজিক মাধ্যমে রাষ্ট্র এবং ধর্ম বিরোধী মন্তব্য করায় বরপেটা রোড পুলিশ থানার এসআই বিতু বরার নেতৃত্বে একটি পুলিশের দল তেলেঙ্গানায় উপস্থিত হয়ে অভিযান চালিয়ে আজিবুর রহমান নামের যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শিলচর জয়ন্তিয়া সড়কের দুরবস্থা অব্যাহত। সামান্য বৃষ্টিতেই কাদায় পরিণত হচ্ছে এই গুরুত্বপূর্ণ সড়ক, বিশেষ করে বিহারা বাজার সংলগ্ন এলাকা। আসামমালা প্রকল্পে নির্মাণাধীন এই রাস্তা এখন স্থানীয়দের কাছে এক দুঃস্বপ্ন। দেখুন সবিশেষ। প্রতিদিন দুর্ঘটনা, যানজট এবং দুর্ভোগে ভুগছেন যাত্রীরা। আজ সকালেও পাথর বোঝাই একটি ট্রাক উল্টে যায় রাস্তায়। ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, 1 বছর আগে মাটি ফেলে রাস্তার কাজ শুরু হলেও এখনো পর্যন্ত নেই কোনো টেকসই সংস্কার। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী, পাতলা রড। একের পর এক দুর্ঘটনা এবং অনিয়ম সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে নেই কার্যকর কোনো পদক্ষেপ। ক্ষুব্ধ এলাকাবাসী। মুখ্যমন্ত্রী ও জেলা শাসকের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। অবিলম্বে রাস্তা সংস্কারের আর্জি জানানো হয়েছে। এই ছিল শিলচর জয়ন্তিয়া সড়কের বর্তমান চিত্র। রাস্তাঘাটের অসুবিধা, জয়ন্তিয়া সড়কের যে দুরবস্থা, গেছে বছর থেকে তারা আসামমালায় কাজ শুরু করছে, মাটি ফেলাইছে, কিন্তু তারা কাজ কোনো ভালোভাবে করলো না। আর ইদানিক বৃষ্টিপাত হয়েছে, রাস্তার অবস্থা শোচনীয়। একটা বাচ্চা কাচ্চা স্কুল যার, কিন্তু মানে সুস্থভাবে যাইতে পারেন না। ইভেন কালভার্ট ইদানিক তারা আমার বাড়ির সামনে, শিবটিলা বাড়ির সামনে একটা স্টার্ট করছে। এই ইদানিক তারা বর্ষার সময় তারা মনে পড়ছে যে ওখান তারা কালভার্টটা স্টার্ট করার, আস্তে শুকনা রয়ে গেছে, কিন্তু তখন তারা কালভার্ট স্টার্ট করছে না। কিন্তু এই কালভার্টের সামনে এমন দুরবস্থা, মানে একটা স্টুডেন্ট বা কেউ অসুস্থ হইলেও যাওয়া ক্ষমতা নাই। আজকে একটা দুর্ঘটনা হয়েছে আমার বাড়ির সামনে। একটা কি দুর্ঘটনা হয়েছে? টিপার একটা পাল্টি মারছে ডিউ টু কারণে রাস্তার কারণে। কোনো আহত না, আহত কিছু হয়েছে না, কিন্তু ঘটনা হয়নি, প্রায় হয়।
হ্যাঁ, আমরা স্কুলে যাইতাম বা বাচ্চারা স্কুলে যাইতো, একটা জ্যোতিষা হাই স্কুল আছে, এখানে 1800 স্টুডেন্ট আছে, এই রাস্তা দিয়েই সব আসা যাওয়া করে। কিন্তু জানি না আসাম মালার যারা কাজ করে তারা চোখে পড়ে না এই অবস্থা যে বিহারা বাজারের জয়ন্তিয়া সড়কের আধা হাঁটু প্যাক এখানের মধ্যে। সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে আলোচনায় শুধু সীমাবদ্ধতা থাকেনি, কর্মকর্তারা নেন বিশেষ প্রয়াস। এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় যারা কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়েছে তাদের জাকালো সংবর্ধনা দিলেন সমিতির কর্মকর্তারা। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স লিমিটেডের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ প্রয়াস গ্রহণ করল। বর্তমান সহচরীর চেয়ারম্যান সুব্রত দেবের অধিক তৎপরতায় আজ সহচরী বিশেষ জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছে, তার জন্য সমিতির চেয়ারম্যানের ভূয়সী প্রশংসা করেন। সমিতির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন অনেকেই। আলোচনার পর কৃতি পড়ুয়াদের উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। আমরা প্রত্যেক বছর 10 মে তারিখটাকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা পালন করে থাকি। এবছর করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভের 52তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে আমরা জেলার হায়ার সেকেন্ডারি এবং মেট্রিকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তাদেরকে আমরা বিশেষ করে হায়ার সেকেন্ডারি মেট্রিকে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ডিস্ট্রিক্টের মধ্যে এবং যে হায়ার সেকেন্ডারিতে যারা প্রত্যেক বিভাগে আর্টসে সায়েন্সে কমার্সে টপ হয়েছেন তাদেরকে এবং আমাদের সহচরী হোলসেল কোঅপারেটিভের সঙ্গে যারা জড়িত সহচরী কর্মচারী এবং আমাদের ডিপার্টমেন্টের কর্মচারীর ছেলেমেয়েরা যারা এই হায়ার সেকেন্ডারি মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকেও আমরা আজকে সম্বর্ধনা দিয়েছি। সর্বমোট 17 জন ছাত্রছাত্রীকে আমরা আজকে সম্বর্ধনা দিয়েছি। আমরা আজকের এই অনুষ্ঠানে আমরা সম্প্রতি জম্মু কাশ্মীরে নিহত উগ্রপন্থী দ্বারা নিহত হয়েছেন 26 জন পর্যটক, তাদেরকেও শ্রদ্ধাঞ্জলি আমরা দিয়েছি। সঙ্গে এই পাকিস্তানের সঙ্গে যুদ্ধে যে আমাদের বীর 6 জন শহীদ হয়েছেন তাদেরকে আমরা আজকে এই আমাদের প্রতিষ্ঠা দিবসে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। গাঁও পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে শিলচর এসপি অফিসে কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাতার সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। দেখুন বিস্তারিত। এই সভায় ডিআইএফ এর সকল জিও, ওসি এবং আইসি উপস্থিত ছিলেন। সভায় গাঁও পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া চলাকালীন তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কৌশলগতভাবে আলোচনা করা হয় এবং L&O এর নির্বিঘ্ন রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়। উল্লেখ্য, আগামীকাল 11 মে শিলচর শহরতলি রামনগরের ISBT এবং ISTTO-তে গাঁও পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে। পুলিশ সুপার নোমাল মাহাত্তা ভোট গণনা প্রক্রিয়ায় আইন শৃঙ্খলা বজায় রাখতে অফিসারদের নির্দেশ দেন। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা প্রায় প্রত্যেক বাড়ির মহিলাদের এবং অন্যান্যদের খুবই পছন্দের মশলা এই সূর্য গুঁড়ো মশলা। সূর্য গুঁড়ো মশলাতে বিশেষত্ব যে সব ধরনের গুঁড়ো মশলা তাজা, সতেজ এবং খাঁটিত্ব বজায় রাখার জন্য ইম্প্যাক্ট হ্যামার পালভাইজার মেশিন দিয়ে হলদি এবং জো ক্রেসার সহ স্টোন সেপারেটর মেশিন দিয়ে মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো করা হয়। পাইকারি ক্রেতাদের জন্য প্রায়ই থাকছে মশলা ক্রয়ের ওপর ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পুরস্কার। অবশ্যই আর দেরি না করে আজই যোগাযোগ করুন। সূর্য সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, ওয়াটার ওয়ার্কার্স রোড, শিলচর 1, আসাম। মোবাইল নাম্বার 8638269451 এবং 8638208868। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. Our
we step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বর্জালিঙ্গা পায়োনিয়ার সঙ্গে লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের পৃষ্ঠপোষকতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে শিলচরের ডাক্তার মিস সত্যশ্রী দেব রায় 95 জন রোগীর পরীক্ষা নিরীক্ষা করেন। এছাড়া শিবিরের সহায়তায় ছিলেন রাহুল দাশগুপ্ত, টেকনিশিয়ান সহকারী মোহাম্মদ শামসুদ্দিন, নার্স অর্চনা দে। এদিন 18 জন ছানি শনাক্তকারী রোগীকে অস্ত্রোপচারের জন্য লায়ন্স চক্ষু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই শিবিরে লায়ন্স চক্ষু হাসপাতালের পক্ষ থেকে দরিদ্র রোগীদের মধ্যে 50 জনকে চশমা বিনামূল্যে বিতরণ করা হয়। শিবিরে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবক ধ্রুব ভট্টাচার্য, বর্জালিঙ্গা পায়োনিয়ার সংঘের সভাপতি উৎপল গুপ্ত, বিক্রম সূত্রধর, যোগনাথ রি প্রমুখ। 24 ঘন্টার মধ্যে চুরি যাওয়া পালসার বাইক উদ্ধার করল কাছাড় পুলিশ। তবে অভিযান চলাকালীন সন্দেহজনক 2 অপরাধীকে আটক করেছিল পুলিশ। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো এ খবর জানিয়ে বলেন, একটি বাইক বাঁশকান্দি গোবিন্দপুর রোড থেকে এবং অপরটি উজান তারাপুর থেকে চুরি হয়েছিল। শনিবার সকালবেলা ব্যাঙ্গালোরে চিকিৎসা করানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু যাবার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে ওঠে মৃত্যুর কোলে ঢলে পড়লেন খাসপুর সমবায় সমিতির চেয়ারম্যান প্রবীর কর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। তিনি স্ত্রী, ভ্রাতা, ভ্রাতৃবধূ, ভ্রাতুষ্পুত্রী সহ অসংখ্য অনেক গুণমুগ্ধ রেখে গেছেন। প্রয়াত ব্যক্তি শুধুমাত্র খাসপুর সমবায় সমিতি চেয়ারম্যান ছিলেন না, তিনি ছিলেন ভারতীয় জনতা পার্টি উধারবন্দ মণ্ডলের 106 নম্বর বুথ সভাপতি, শালগঙ্গা বিবেকানন্দ মণ্ডলের সচিব তথা বাংলা ভাষা শহীদ স্মৃতি মঞ্চ শালগঙ্গার সহসভাপতি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত শালগঙ্গা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়ে। এবার দেখে নেব খেলার খবর।
আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত শিলচর স্পোর্টিং ক্লাব ময়দানে 16তম যুব সংঘ কাপ অনূর্ধ্ব 15 প্রাইজ মানি স্কুল ও একাডেমির ফুটবল টুর্নামেন্টে অধর চাঁদ এইচএস স্কুলকে 7-1 গোলে হারিয়ে ইটখোলা ফুটবল কোচিং সেন্টার জয়ী হয়। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।